সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু এখান থেকে উঠছে নতুন করে বিতর্ক। যারা অযোগ্য তারা প্রশ্ন তুলছেন যে যদি তালিকা থেকেই তাকে সেই তালিকা এখন দিচ্ছে, তো এতদিন কেন কিছু বলা হয়নি, কেন তাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত ইস্যু করা হলো? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় 1806 জনের নাম। এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো? কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো? আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। দুদিন পরীক্ষা হবে, 7 এবং 14 সেপ্টেম্বর। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্যও আবেদন করা হয়েছে। নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 1020। এসএসসির দাবি এইসব আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না। এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা। এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো? প্রশ্ন চিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? নিউজ 18 বাংলা। আর এই অযোগ্য তালিকাকে চ্যালেঞ্জ করে এবার আইনি পথে যেতে চাইছেন তারা। সেক্ষেত্রে আইনি পথে কি না অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে মামলা, সে বিষয়ে আরো জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, দেখো, স্কুল সার্ভিস কমিশন শুক্রবার দিন এবং শনিবার দিন তারা 2 দফায় 1806 জনের চিহ্নিত অযোগ্যের তালিকা প্রকাশ করেছে। কিন্তু এই চিহ্নিত অযোগ্যের মধ্যে একটা বড় অংশ যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়েছে 7 এবং 14 সেপ্টেম্বরের নতুন এসএসসির পরীক্ষায়। এক্ষেত্রে এই অংশ, অর্থাৎ যারা এই তালিকায় রয়েছেন, অর্থাৎ চিহ্নিত অযোগ্যের তালিকায়, অথচ যারা ফর্ম ফিল আপ করেছেন, অ্যাডমিট কার্ড পেয়েছেন, সেই অংশের তরফে 2 আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এবং পার্থ রায়বর্মন আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এবং জানানো হয় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চের নির্দেশ অনুযায়ী ফাঁকা খাতা 2, কোনো সুপারিশ এসএসসি না করেছে চাকরি পেয়েছে এরকম, আর প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, এই যে 3টে ক্যাটাগরির অযোগ্য, সেই অযোগ্যের তালিকায় কেউই পড়েন না এই যারা মামলাকারী, অথচ তাদের অ্যাডমিট কার্ড রয়েছে, অথচ আর 5টা দিন বা 6টা দিন পরেই সামনে রবিবার দিন পরীক্ষা রয়েছে 7 সেপ্টেম্বর। এমন একটা তালিকা প্রকাশ হয়েছে, তাতে তাদের এই পরীক্ষায় বসাটাই আটকে যাচ্ছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক এবং কিছু মামলা আগে থেকেই দায়ের করা ছিল, সেই মামলাগুলিও দ্রুত শুনানির জন্য ব্যবস্থা করুক। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দিষ্টভাবে জানান যে এই আদালত অবগত আছে সুপ্রিম কোর্টের আদেশের পরই এই চিহ্নিত অযোগ্যদের তালিকা যা প্রকাশ পেয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চের নজরদারির মধ্যেই রয়েছে এসএসসির এই নতুন নিয়োগের প্রক্রিয়া বা এসএসসি সংক্রান্ত আরও যে সমস্ত আবেদনগুলি রয়েছে, অর্থাৎ পরীক্ষায় কে বসবে না যাবতীয় বিষয়। কাজেই এক্ষেত্রে হাইকোর্টের একক বেঞ্চের যে জুডিশিয়াল রিভিউ করার স্কোপ খুব কম,
এই অবস্থায় কলকাতা হাইকোর্টে এই আবেদন করার থেকে যারা মামলাকারী তারা সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন এবং তারা যদি যোগ্য নিজেদের মনে করেন, তাদের কাছে নথি থাকে, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশের দরকার নেই। সুপ্রিম কোর্টে আবেদন রাখলেই তাদের হয়তো কাজ হাসিল হবে। যদিও এক্ষেত্রে মামলাকারীরা জানান যে তাদের যে ডকুমেন্ট রয়েছে, তাদের যে যুক্তি রয়েছে, সেই যুক্তিটা একবার অন্তত হাইকোর্ট একক দিন শুনুক, কারণ সেই শোনার পর যদি মেরিটে তাদের আবেদন বাতিল করে সেক্ষেত্রে তাদের বলার মতো কিছু জায়গা থাকবে না। কিন্তু শেষমেশ যেহেতু একাধিক পরীক্ষার্থী যুক্ত, সামনে পরীক্ষা 7 এবং 14 সেপ্টেম্বর, তাই আপাতত জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার কাল একযোগে সমস্ত আবেদনের শুনানি হবে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আবারও জানিয়েছেন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যেই পুরো বিষয়টা রয়েছে, কাজেই এই মামলা সুপ্রিম কোর্টেই হওয়া উচিত বলে তিনি প্রাথমিক পর্যবেক্ষণ রাখছেন। ধন্যবাদ। এই অবস্থাতেই সবার মনে, আবার অনেকের মনে নতুন করে প্রশ্ন আসছে যে সেপ্টেম্বরে তো এসএসসির পরীক্ষা আছে, আবার কোনো অনিশ্চয়তা তৈরি হবে না তো? আবার কোনো জটিলতা, আইনি জটিলতা তৈরি হবে না তো? দু সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বর পরীক্ষা। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় 1806 জনের নাম। এরপরই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে? কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো? সিবিআই তো আদালতে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি। এসএসসিও এর আগে আদালতে যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি। তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল? কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। গত 23 এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর জন্য ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যায়। এসবের মধ্যে ফের সুপ্রিম কোর্টে মামলা। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এরপরেই শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন। এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই মনে আশঙ্কা, আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া? নিউজ 18 বাংলা।